আপনাদের কাছে যে আপনারা আমার কি ঘরে উঠে যেতে চান না চাওড়ার মাঠে রাখতে চান? আমরা মাঠে রাখতে চাই। কিরম ঘরে ঘরে উঠবো কিরম? যদি এখানে হাত পা খায় আপনারা ভোট দেন, নজরুল মোল্লা এমপি হয় আর হাত পা খায় ভোট দেন আপনারা, তাহলে আমি কি ঘরে উঠবো না মাঠে থাকবো? ঘরে ঘরে আপনারা উড়ে দিলেন না মানে। আবার যদি হাত পা খায় এমপি হয়, সরকার গঠন যদি বিএনপি করে, নজরুল মোল্লা বিএনপির বরগুনা জেলার সভাপতি, তার একটা ক্ষমতা আছে, এমপির সাথে ক্ষমতা বেশি। তাহলে আপনারা যদি এই সেন্টারে ভোট কম দেন, তাহলে নজরুল মোল্লার দ্বারা আমি যাইতে পারবো? তাহলে এদিক দিয়েও কিন্তু ঘরে উঠেই গেলেন। তাহলে আপনারা আমার কি ঘরে উঠেই দেবেন না মাঠে রাখতে চান? এখন কোন দিয়ে এই হাত পা খায় ভোট দিলে এই চন্দ্রের যে ভালো একটা ভোট দিলেন, চন্দ্র নেতাকে না আপনাকে সুখ দুঃখে যে থানায় যাইবে, কোর্টে যাইবে, ইতে যাইবে, কেটা আছে? কেউ নাই, কেউ নাই। তাহলে জান্নাতে যাইবে ভোট দিয়া। আর জান্নাত নামাজ রোজা হজ যাকাত এগুলো না করলে জান্নাতে যাওয়া যাইবে না। যাওয়া যাইবে? আল্লাহ এটা কইছে, কোরআন শরীফ কোরআন কইছে, কোরআন শরীফ কইছে নামাজ রোজা হজ যাকাত, তারপর সর্বশেষ পারলে মা বাপের সেবা, তারপর হজ, তাহলেই জান্নাতে যাওয়া। এখন এই নির্বাচনটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই 12 তারিখের নির্বাচনে আমনগর সিদ্ধান্তের উপর নির্ভর করে যে আমি আগামী দিন রাজনীতি করব কিনা, আমি আগামী দিন আমনগর মাঠে থাকবো কিনা, আমনগর দ্বারা থাকবো কিনা, এই সিদ্ধান্ত আমনগর নিতে হইবে। এখন যদি কাদেরের কথায় আপনারা ভোট দেন, কাদের কি আমনগর ওই থানায় বা কোর্টে কোনো ফয়সালা করতে পারবে? তারপর ওই মাহবুবের কথায় ভোট দেন, ও তো যাই আমার টেবিলে বই থাকে দুইটার লোক থানা কোর্টে যাই কি কোনো উপকার আমরা করতে পারবে? তাহলে আমার মাঠে কোন উড়াই দিয়া মাহবুবের আর কাদের আপনারা মাঠে রাখেন, তাহলে আপনাকে উপকার কি বেশি হইবে? এই এলাকায় যখন মার্ডার হয়েছে, ওই মেয়েটা মার্ডার হয়েছে, নাম জানেন তো ভাই? এই ব্যাপারটি হ্যাঁ এই বাইরে সামনে আমি যখন শুনছি সাথে সাথে আমি দৌড়ে গেছি হাসপাতাল হইতে শুরু করিয়া তারপরে থানা আইছে পোস্টমর্টম, এরপর মামলা ওসি সাহেব নেবে না, তারপর হ্যাঁ গনে আমি ওসি সাহেবের দাবার দিয়া আমি কইছি যে মামলা নেবে না, আমি মামলা নেবেন না, মামলা কিভাবে নেয় আমি দেখতেছি। তারপরের দিন ফোন করিয়া কইতে আছে, মহসিন ভাই আপনার তো এত লাগে না, আপনাদের দূর যাওয়া লাগে না, আপনি এটা করলেন কি? আপনি আইন আপনার লোক পাঠাই দেন, যেভাবে মামলা নেওয়া লাগে সেইভাবে মামলা, সেইভাবে মামলা নিয়েছে। এখন ওই কাদের আর মাহবুবে করতে পারবে থানায় যাই? ওরা ঘরে কাপড়ের লোক এইটা আমি শিখি, আমার ঘরে আমরা সবার ক্ষতি করার লোক, মানে ঘরে আপনাকে সবার ক্ষতি করার লোক, মানে আপনারা ভোট দেন তাহলে চন্দ্রার মানুষ অসহায় হয়ে যাবে। তারপর গাড়ি অ্যাক্সিডেন্ট যাই হোক, তারপরে এই যে কিছুদিন আগে অনেকদিন আগে এই এলাকার ওই যে মামুন মারা গেছে, সেটার ব্যাপারে। তারপরে ওই যৌতুক মামলা করিয়া ওই করিয়া মোটামুটি টাকাটা আদায় করে দিছি। তাহলে এই কাদের আর মাহবুব আর ওই যারা ওই করে ওই পাহা করে, হ্যাঁ যদি সম্ভব হয়
তাহলে এক কথায় ভোট দেন, হ্যাঁ গো কথায় ভোট দেন, আর আমার ঘরে উঠেই দেন। আমি ঘরে উঠতে যাই, হেরা নেতৃত্ব দেব, হেরা চন্দ্রর মানুষের বাসাই রাখ। আপনাকে এই পানি সমস্যার সমাধান করছে কেটা? এই কালিমেরি কালবাট কেটা করছে? এই রাস্তাটা কেটা করছে? তারপরে এই যে ওটা উঠানোর জন্য যুদ্ধ বিগ্রহ কেটা করতে আছে? কই এই সমস্ত নেতারা কই? যারা পায় ভোট চায় হেরা কই? বাগানদের বলে ওরা পারবে, ওরা পারবে, ওরা ইউন অফিসে যাই ইউনোর লাগে দুইটা কথা কইতে পারবে? ওরা অসিল্লিক দুইটা কথা কইতে পারবে? পিছনে পিছনে আপনারা ঘোরেন, আইছে পাহায় ভোট দেবেন, ব্যস্ত যাইবেন। আরে ব্যস্ত নামাজ রোজা না করে কেউ ব্যস্ত ভোট দিয়ে যদি ব্যস্ত যাইতো তাহলে সবাই ভোট দিয়া আইছে। ওই হুজুরে কোক পারলে হুজুরে কোক আমার সামনাসামনি যে আমরা ভোট দেন ব্যস্ত যাইবেন, আমি ভোট দেবো। হুজুরে কয় না, কয় কারা এর ছেলারা, এর ছেলারা নামবে মহিলাকে বুঝায়, ভুল ভাবে ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা দিয়ে ভোটটা নিচ্ছে। আরে পাহাড় এমপি হইলে হইবে কি? সরকার যদি বিএনপি থাকে তাহলে পাহাড় এমপি হইলে কোন লাভ আছে? উনি কি করবে? আচ্ছা আপনারা তখন যদি আপনারা এই না আমার কম ভোট দেন, তখন নজরুল মোল্লার দ্বারা আমি দেখতে পারবো না, পাহাড় দ্বারা আমি দেখতে পারবো না, তখন আমার অবস্থাটা হইবে। তখন আমি ঘরে ওঠা ছাড়া আর কোনো পথ আছে? তাহলে কি করতে হবে আপনাকে? এখন আমার সামনে কইয়ে গেলেন ধানের শীষে ভোট দেবো, কিছু লোক আছে আইসে তলে তলে উপরে উপরে কয় ধানের শীষে ভোট দেবো, তলে কয় পাহায় ভোট দেবো। মানে পাহায় ভোট দিয়া তোরা আইসে আমার ক্ষতিটা করে লাভ কি দেবো? ক্ষতি তোরা হবি, আমি ক্ষতি হই। আমি যদি ঘরে উঠতে যাই, এই চন্দ্র আমি দেই না বা চাউরা আমি দেই না, যে দ্বিতীয় আর একজন নেতা এখন তোমার তৈরি হয়েছে, তাহলে আমারে তোমরা মারিয়া আমার জবাই দিয়া হেই এর পর তোমরা ভালো একটা লোক আনো আমার সামনে, এরপর আমার জবাই দাও নাকি? তাহলে তোমরা তো নামছো আমার জবাই দিতে, আমার জবাই দেওয়ার জন্য নামছো। এখন যারা নামছো হ্যাঁ একটু থামো, তোমরা একটু ঘরে ওঠো, কারণ তোমাকে পাহা যদি এই সেন্টারে 500 ভোট কম পায়, তোমরা পাহাড় এমপি 500 ভোট টিকে রাখবে। কিন্তু আমার 8টাকে তোমরা দুর্বল করবে না, আপনাদের অনুরোধ, আমার 8টাকে আমরা দুর্বল করেন না, এতে ক্ষতি আমরা করি। আমার কোনো ক্ষতি নেই, আমি যদি রাজনীতি না করি আমার কোনো ক্ষতি নেই। কিরম ক্ষতি নেই? আমি ওকলাতি করবো, আমার 2 টাকা খরচ নাই। আজকে উনি মার্ডার মামলা হয়ে গেছিল, মানে আমি 1 লাখ খেয়ে লাইতাম। আর একজন যৌতুক মামলা হয়েছে, হ্যাঁ 50,000 নিতাম। আমার তার ভোট লাগবে না, আমার তার মানুষের উপকার লাগবে না। এখন মানুষের উপকার করতে যাইয়া পকেটের পয়সা খরচ করে এরপর কাজ করতে হয়। আইসে দৌড়াইলাম, পকেটের টাকা খরচ করলাম, হেই এরপর মানুষের উপকার করতে হয়। এই জনগণ কেন উপকার করি? হেরাও তো আমার ভোট দিচ্ছে, হেরাও তো বিপদে, আমার এরা ভোট দিয়া বিপদে বাঁচবে। এখন এক বিপদ থেকে উদ্ধার আমার করতে হয়েছে, বিপদ থেকে উদ্ধার করতে যাইয়া আমার 2 টাকা খরচ লাগে করতে হইবে। এটা মানুষের বিবেক, বিবেকের তাড়না এগুলো করি, যে এই লোকগুলো তো আমার ভোট দিচ্ছে। তাই এখন আপনাদের দ্বারা আমার অনুরোধ যে আমরা ধানের শীষে ভোট দিয়া নজরুল মোল্লা যদি নির্বাচিত হয়, সে আমার বন্ধু মানুষ, এই এলাকার অনেক কাজ হইবে আলহামদুলিল্লাহ। কাজ এই এলাকার অনেক কাজ আমি করে তরুণ। আর যদি আপনারা ভোট কম দেন, আর যদি নির্বাচিত হয়, তাহলে আমার শেষ করলেন আপনারা, আমারে আপনারা শেষ করলেন। এখন আমারে শেষ করবেন আপনারা, তাহলে আমারে ঠিক রাখতে আমার হাত শক্তিশালী করতে হলে কি করতে হইবে?
কই ওইনে যারা পিছনে যারা আছেন আইসে এখন তাহলে তাহলে আমি যে কই যে আমার লাগে শপথ করতে হইবে করবেন আপনারা এইখানে যে কজন উপস্থিত হয়েছেন এই কজন শপথ করবেন আমার লাগে করবেন আপনারা না আবার কইবেন যে হে শপথ পড়াইছে মন খোলা দিলে কন তাহলে আমি আপনাকে লইয়া শপথ করব না কিছু মানুষই কইতে আসলে আমি পাহা করি ভাইও কইতে পারে কিন্তু ঠিকই আমি পাহা করি আমি একলা পাহা করি আমি কথা দিছি আমি কইতে আছি কথাটা এই মেম্বারে আছে মেম্বারে মসজিদে বইয়া হুজুর কইছে আঙ্কেল চরমনায় যাইবেন না চরমনায় যাব না কাকা আমি সেইটা আপনি হংসে যান কাজে বাইরে থাকবে আমার হংস আনলে না কিন্তু চরমনায় গেলে হুজুর কইবে হাত তো হয় বলতে পারে কেড়ে কেড়ে হাত দেখা কিন্তু হুজুর আমি নেইবেন না আমি মহাসিন হলে একটা ভোট দিয়া মহিলা যাই তাহলে আমি আল্লাহকে তোর না আমি আল্লাহকেই যাই আমরা সবাই আপনার সবাই জানেন কিন্তু মহাসিন ভাইরে সবসময় নেই অন্তর্দিন যাইতেই না কিন্তু আমি কেউর কাছে আমরা কেউর কাছে আমি পাড়ার ভোট চাইছি কেউর কাছে চাইছি কিন্তু আমি বলা একটা ভোট আমি ঠিক আছে ঠিক আছে আপনি বল বুঝছি বল আপনার শপথ করা লাগবে না আসসালামু আলাইকুম হালাদার বাড়ি নূতন বৈঠক পদসভা জাতীয়তাবাদী দলের বিএনপি জনসভার প্রার্থী নজরুল মোল্লা তার এই সভার সভাপতি সাহেব সভাপতি একদিনই আমাদের মহাসিন এলাকায় এই সভা আমরা একদিন করছি সভাপতি কিন্তু আমাদের সভাপতি মহাসিন এলাকায় এবং কর্মীবৃন্দু আমরা সকলেই সামনে দুইটা দিন সময় আছে আমরা কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ কর্মী এই দুইটা দিন মাঠে কাজ করে এটা আমার বিশেষ ভাবনা আর ঠিক আছে সবাই 9 নম্বরের জন্য ভোটের জন্য ব্যস্ত ঠিক আছে আমাদের আত্মীয় স্বজন অনেকের বাহিরে আছে তালতলি আছে আমতলি আছে বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলো কেউ মারি আনছি কেউ পোলা দিয়ে করাইছে আছে না অনেক আত্মীয় আছে সেই জায়গার ভোটগুলো আমরা যাবো দেখি না আমরা খালি 9 নম্বর লইয়া এখন আমরা ফার্স্ট হবো ইনশাল্লাহ মহাসিন ভাইয়ের জয় করে এখন দেবো কিন্তু বিভিন্ন জায়গায় যে ভোট আছে সেই ভোটগুলো একটা আমরা চাবো আর যেমন এই বলি বা পাহাড় পাহাড় তার পিরিয়ড আইন তারা ঘরে ঘরে দৌড়িতেছে কিন্তু আমরা কেন দৌড়াই না এরা একবার জায়গায় 5 বার যাইতে আমরা একবার যাইতে পারি না কি মাসি ম্যাডাম একবারও যাই না কিন্তু আমরা নেতা ওই আমার পেয়ে আছে সভাপতি ওই আর সেক্রেটারি কিন্তু আমরা খালি সবাই দৌড়াই কিন্তু মাঠে দৌড়ি কাজ করি না মাঠে কাজ করি না দুয়ারে দুয়ারে যাই না আমি বিএনপি করি আমার কাজ দুয়ারদারে বলে হাত পা কালার দিয়া ডাকাডাকি করে তাও তুমি বিএনপি করি এরপর ডাকাডাকি করে তারা করবে আইন করে হারা করবে বা হারা চাইবে হাত পাকার জন্য হারা দুইটা দাঁড়াবে কিন্তু আমরা যদি মাঠে নামিয়ে কাজ করি সেটা তো আসতে পারে না আমার 3টে আছে আমরা যদি নামি আরো তো 2 তারিখ কিন্তু 3টে আছে 3টে ঘুমাইছে